পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত চলছে এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হয়েও গেছে এবং বহু মানুষ আছেন যাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রকল্পের আবেদন করে আছে। সেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলুন, স্বাস্থ্যসাথী কার্ড বলুন, জয় জোয়ার যোজনা বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী প্রকল্প বলুন, বিভিন্ন ধরনের প্রকল্পের জন্য আবেদন করেছেন। এই সমস্ত প্রকল্পের আবেদনের ফলে আপনার আবেদনটি আদৌ কি গ্রাহ্য হয়েছে বা আপনার আবেদন কি বাতিল হয়েছে এটা কিভাবে জানবেন? হ্যাঁ বন্ধুরা, এই পুরো বিষয়টাই জানবেন এই ভিডিওতে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, দুয়ারে সরকার এমন একটি জনকল্যাণমুখী প্রকল্প যেটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। পশ্চিমবঙ্গবাসী বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তার আবেদন করে থাকে। এই আবেদনগুলো আদৌ কি সফল হয়েছে, খারিজ হয়ে গেছে বা আপনার কোনো সমস্যা আছে না, এটা কিভাবে দেখবে অনেকেই জানে না। তাই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করতে বলবো, যাতে কিনা প্রত্যেকটা মানুষ এই বিষয়টা নিজেরা বাড়ি থেকে নিজের ফোন থেকে চেক করে নেওয়ার। বন্ধুরা, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের আবেদনের স্ট্যাটাস, যেমন লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এছাড়া কেসিসি স্ট্যাটাস, এই সমস্ত স্ট্যাটাস গুলো দেখতে পারেন। চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। আর আপনারা যদি মোবাইল থেকে দেখে থাকেন তাহলে আপনারা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে ট্রিপল ডট থাকবে, এই তিনটে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে অপশন থাকবে যে ডেস্কটপ সাইট বলে অপশন থাকবে। ডেস্কটপ সাইট বলে এই অপশনটা ওটা চেক করবেন, তাহলে এই ট্যাবের স্ক্রিন আপনারা পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে সার্চ করবেন দুয়ারে সরকার। সার্চ করার পর আপনারা দেখবেন এই যে ওয়েবসাইটটা আছে, এই দেখুন এখানে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা খুলে যাবে। এইটাই যাবেন না, এটা না গিয়ে আপনারা এই চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একবারে পেয়ে যাবেন। এই চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ক্লিক করবেন, দেখবেন এই ট্যাবে ইন্টারফেস খুলে যাচ্ছে। এই ট্যাবে ইন্টারফেস যখন খুলে যাচ্ছে আপনারা তখন এখানে প্রকল্পের আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে সিলেক্ট করবেন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করবেন। দেখুন এখানে এতগুলো প্রকল্প আছে, প্রত্যেকটা প্রকল্পের জন্য আপনারা এখানে স্ট্যাটাস চেক করতে পারেন। দেখুন কি কি প্রকল্প আছে একবার বলে দিই। উইডো পেনশন, বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন, বৃদ্ধ ভাতা, খাদ্য সাথী মানে রেশন কার্ড যেটা আমরা অনেকেই জানি, খাদ্য সাথীর জন্য আবেদন, যেটা স্বাস্থ্য সাথী আপনারা জানেন প্রত্যেকে এখন বাংলার প্রত্যেকটা বাড়িতে এখন স্বাস্থ্য সাথী কার্ড থাকে। এসসি এসটি সার্টিফিকেট, আপনারা এসসি এসটি সার্টিফিকেট অ্যাপ্লাই যেখানে করেছেন, যদি করে থাকেন কেউ, এসসি এসটি সার্টিফিকেট স্ট্যাটাস দেখতে পারেন। শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোয়ার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক ভাতা যেটা দেওয়া হয়, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংক রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাংক অ্যাকাউন্ট। দেখুন আধার রিলেটেড সার্ভিস, মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, দেখুন ডিসেবিলিটি সার্টিফিকেট, এই সমস্ত এত কিছুর মধ্যে আপনারা যেটা আপনারা আবেদন করেছেন দুয়ারে সরকার সেটা সিলেক্ট করবেন। ধরুন আমি ওল্ড এজ পেনশন সিলেক্ট করলাম। ওল্ড এজ পেনশনটা সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট বাটনটা ক্লিক করবো। আমি মোবাইল নাম্বার বসিয়ে নিই, তারপরে সাবমিট বাটনটা ক্লিক করে দেখাচ্ছি কি হয়। দেখুন এখানে ওটিপি চলে গেছে। ওটিপিতে এখানে একটা অপশন আছে, ওটিপিটা এখানে ওকে করব। ওকে করার পর দেখুন আপনার ফোনে যে ওটিপিটা আছে এখানে বসিয়ে নিয়ে এই যে সাবমিট বলে যে অপশনটা সেখানে আমরা ক্লিক করে নেব। দেখুন এখানে যেটা দেখাচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দেখিয়ে দেবে, অ্যাপ্লিকেন্ট নেম নট অ্যাভেলেবেল দেখায়। যদি যাদের অ্যাপ্লিকেশন আছে করা হয়েছে অনেকের এখানে নামটা দেখিয়ে দেবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে দেখিয়ে দেবে। কিন্তু অনেকের এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন আপডেট করা হয়নি, মানে এই যে অ্যাপ্লিকেশনগুলো অফলাইনে জমা পড়ে বা আপনাদের কাগজে জমা পড়ে এবং এগুলো এন্ট্রি করতে হয় সরকারের তরফ থেকে। এখনো পর্যন্ত সেই এন্ট্রিটা এখনো করা হয়নি, যাদের ঘাবড়াবেন না, তাদের প্রত্যেকের এই প্রকল্পের টাকা বা প্রকল্পের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে এবং সরকারের তরফ থেকে যদি কোনো সমস্যা থাকে সেটা জানানো হবে। অনেকদিন হয়ে গেছে, 3 মাস 4 মাস হয়ে গেছে, আপনার আবেদনটা কিন্তু কোনোভাবে এখানে শো করছে না, তখন আপনারা কি করবেন? দেখবেন দুয়ারে সরকার ওয়েবসাইটটা আসবেন, এই ওয়েবসাইটে এসে দেখবেন হেল্পলাইন নাম্বার, এই যে হেল্পলাইন নাম্বারটা ক্লিক করবেন। এখানে এই নাম্বারে কল করতে পারেন, টোল ফ্রি নাম্বার। লক্ষ্মীর ভান্ডার রিলেটেড যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই নাম্বারে কল করতে পারেন। আর স্টেট হেল্পলাইন নাম্বার এইটা। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।